এদিকে নাম বাদে ফের সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থী। সুপ্রিম কোর্টে রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। ট্রাইব্যুনাল এখনো পুরোদস্তুর কাজ শুরু করেনি। কি হবে? কারণ আজ বেলা ৩টে মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ। তাহলে ট্রাইব্যুনাল কাজ শুরু না করায় কিভাবে মনোনয়ন জমা? সমস্যার সমাধানে এবার সুপ্রিম কোর্টে আবেদন কংগ্রেস প্রার্থী, রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের। আরো ডিটেল জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, গত শুক্রবারই মোত্তাকিন আলম, যিনি রতুয়ার কংগ্রেস প্রার্থী হিসাবে চিহ্নিত হয়েছেন, তিনি জানতে পেরেছেন যে তার নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে আজ তার নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, আজকে বেলা ৩টের মধ্যে তাকে নমিনেশন দিতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ট্রাইব্যুনাল এখনো পুরোদস্তুর কাজ শুরু করতে পারেনি, সে কারণে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আর্টিকেল 32 অর্থাৎ নির্বাচনে লড়ার যে অধিকার, অর্থাৎ মৌলিক অধিকারের আর্টিকেলকে উল্লেখ করে রিট পিটিশন ফাইল করেছেন মোত্তাকিন আলম। এবং আমরা যেটা জানতে পারছি, যার কিছুক্ষণের মধ্যেই সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে তার বিষয়টি উল্লেখ করা হবে এবং তারা চাইছেন যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে একটা দিশা দেওয়া হোক। এর আগে আমরা দেখেছি কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রেও কিন্তু একটা দিশা নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, এবং সেই প্রার্থী তাকে বৈধ বলে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। যে এখনো পর্যন্ত যে মাত্র একটি কেস ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে, সেটা কিন্তু ফারাক্কার কংগ্রেস প্রার্থীরই। ফলে এবার দেখার যে রতুয়ার এই প্রার্থীর ক্ষেত্রে কোনো রেহাই দেয় কিনা সর্বোচ্চ আদালত। একেবারে নজর থাকুক।